ইচ্ছে শক্তি, খেলাধুলার প্রতি ভালোবাসা ও হৃদয়ের টান থাকলে অনেক অসাধ্য সাধন করা যায়। তার অন্যতম উদাহরণ হলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বাসিন্দা অজয় কুমার মণ্ডল। তার বয়স 65 বৎসর, কিন্তু বয়স যে কেবলমাত্র একটা সংখ্যা তা ইচ্ছে শক্তি ও ভালোবাসার কাছে নগণ্য, তা প্রমাণ করলেন তিনি। বয়স বাড়লেও এখনও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চলেছেন তিনি। তার সাফল্য উঠতি ক্রীড়াপ্রেমীদের কাছে অনুপ্রেরণার মন্ত্র। বয়স 65টির এক ব্যক্তি এখনও পর্যন্ত খেলাধুলা চর্চা করে চলেছেন। এই বয়সে একজন পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চলেছে ওই ব্যক্তি। পেশায় প্রাক্তন শিক্ষক অজয় বাবু সম্প্রতি 16 থেকে 17 নভেম্বর কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে আন্তর্জাতিক আমন্ত্রিত মাস্টার ক্রীড়া প্রতিযোগিতায় 400, 800, 1500 মিটার দৌড় প্রতিযোগিতায় 3টি বিভাগেই স্বর্ণ পদক জয় করলেন। অজয় বাবুর এই দুর্দান্ত সাফল্যে ভীষণ খুশি কাটোয়াবাসী। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া অজয় বাবু সহ এশিয়াডে ক্যারাটেতে সাফল্য পাওয়া খেলোয়াড়দেরও সংবর্ধনা প্রদান করেন কাটোয়ার মহকুমা শাসক। কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা। পুরো পূর্ব বর্ধমান জেলা জুড়ে ক্রীড়া জগতের অজয় বাবুর সাফল্য নিয়ে চলছে আলোচনা। এই সাফল্যে খুশি অজয় বাবু নিজেও। আপনি মাস্টার আন্তর্জাতিক যে খেলেলেন, এটা কোথায় হয়েছিল খেলাটা? খেলাটা হচ্ছিল 16 এবং 17 নভেম্বর 2024-এ কুচবিহারের রাজবাড়ী স্টেডিয়ামে আন্তর্জাতিক মাস্টার্স গেমসের একটা আমাদের খেলা প্রতিযোগিতা হয়েছিল এবং অর্গানাইজ করেছে, পরিচালনা করেছিল আপনার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাস্টার গেমস অ্যাসোসিয়েশন এবং কুচবিহার মাস্টার গেমস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই খেলাটা পরিচালনা করেছে 16 এবং 17 নভেম্বর। এবং প্রতিযোগী সংখ্যা ছিল এখানে প্রায় 500-র ওপর ছিল। আমরা পূর্ব বর্ধমান থেকে 5 জন মহিলা এবং 9 জন পুরুষ আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম। তো সেখানে তার মধ্যে আমরা সাফল্য লাভ পেয়েছি। আমরা 8টা স্বর্ণপদক লাভ করেছি, 2টো রৌপ্য পদক আর 3টে ব্রোঞ্জ পদক লাভ করেছি। তার মধ্যে যেমন আমার বিভাগে আমি 400, 800 এবং 1500 মিটার দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করি এবং মহিলা বিভাগে জয়া সোম, প্রাক্তন শিক্ষিকা ডিডিসি, তিনি শর্টপাট, ডিসকাস এবং জেভলিনেও তিনি স্বর্ণপদক লাভ করেন। আর সন্ধ্যা পাকিজা, তিনি প্রাক্তন শারীরশিক্ষা শিক্ষিকা, তিনি শর্টপাট এবং জেভলিনে স্বর্ণপদক এবং ডিসকাস রৌপ্য পদক লাভ করেন। অপ্রদীপ বাড়ি সুভাষ সরকার, তিনি 5000 এবং 10000 মিটার দৌড় প্রতিযোগিতায় তিনি রৌপ্য পদক লাভ করেন। শুক্র নিবাসী চন্দ্রনীল 100 মিটার দৌড় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক লাভ করেন। আমাদের এই ব্রোঞ্জ এবং স্বর্ণ এবং রৌপ্য পদকের সংখ্যা আমরা সাফল্যের সঙ্গে যারা এই প্রতিযোগিতায় সফল হয়েছে তারা আগামী পরবর্তী সময়ে আমাদের ন্যাশনাল এবং ভারতের হয়ে বিদেশে যাওয়ার যে সুযোগগুলো, সেই সুযোগগুলো আমরা সেখানে অংশগ্রহণ করব। আপনার নাম? আমার নাম অজয় কুমার মণ্ডল। এই যে কাটোয়া সাফল্য, এই ব্যাপারে কি বলবেন? খেলাধুলায় আমার ছেলে মেয়েদের, বিশেষ করে অজয়বাবুর কথা কি বলবো, তিনি তো মাস্টার মশাই এবং মাস্টার ট্রেনারও সব জায়গাতেই থাকেন। যদি কোচবিহার গিয়েছিলেন, 3টে গোল্ড মেডেল পেয়েছেন। আর আমার এই ছেলেরা যারা বক্সিং বা অন্য কোনো ক্যারাটে অংশগ্রহণ করেছিল এবং সেটা সাফল্য অর্জন করেছে এবং ওরা মেডেলও পেয়েছে। আমি ওদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। কাটোয়া অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে আমার খুব গর্ব অনুভব হচ্ছে এদের জন্য। এরা ভবিষ্যতে অনেক উঁচুতে যাবে বলে আমি আশা রাখি। আমরা খুব খুশি এবং আনন্দিত। গত 16 এবং 17 নভেম্বর যে কোচবিহার রাজবাড়িতে আন্তর্জাতিক আমন্ত্রিত মাস্টার প্রতিযোগিতায় আমাদের কাটোয়ার অজয় কুমার মণ্ডল, যিনি আমাদের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহসভাপতি, উনি 400, 800 এবং 1600 3টেতেই মাস্টার প্রতিযোগিতায় উনি স্বর্ণপদক পেয়েছেন। সত্যিকারে আমরা খুব গর্বিত। অসংখ্য শুভেচ্ছা জানাই, সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর খবর পাওয়া মাত্রই কাটোয়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় সমীর কুমার সাহা মহাশয়, উনি পৌরসভায় ডেকে আমাদের অজয়দাকে সংবর্ধিত করেছেন। ধন্যবাদ জানাই আমাদের কাটোয়ার মহকুমা শাসককে, যিনি এই খবরটা পাওয়া মাত্র খুব খুশি হয়েছেন এবং তিনিও আমাদের
কাটোয়ার অজয়দাকে সংবর্ধিত করেছেন। সেই সঙ্গে একটা কথা বলে রাখি, আমরা মানে অনুপ্রাণিত, খুবই অনুপ্রাণিত যে উনি প্রায় 65+ বয়সেও এখনও পর্যন্ত অ্যাথলেটিক্সে উনি আমাদের কাটোয়ার মানকে আন্তর্জাতিক স্তরে সবসময় তুলে ধরছেন, পদক পেয়ে আসছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সংস্থা পূর্ব বর্ধমান স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে অজয় কুমার মণ্ডল মহাশয়।